একটি খাবার একটি এলাকা একটি জনপদকে বিখ্যাত করে তোলে। চট্টগ্রামের মেজবান, খুলনা চুইঝাল কিংবা পুরান ঢাকার বিরিয়ানি, ঠিক তেমনি উত্তরবঙ্গের বিখ্যাত মজলিসের আলুঘাটি। প্রায় 2 থেকে 3 হাজার মানুষের জন্য আলুঘাটি কিভাবে রান্না করা হয় মূলত তাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চাল করবে তত ভালো হবে। আলুঘাটি ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া আমাদের এখানে। এই জিনিসটা মনে করেন আমার বাপ দাদারা করে গেছে, আমার বাপেরা করে গেছে, চাচারা করে গেছে, এখন বর্তমানে আমার বাড়ি চলে যাচ্ছে। যথেষ্ট পরিমাণে চেষ্টা চালাই, কেউ না থাকলে আমাদের থাকতে হয় সেখানে বাগানের সাথে। হ্যাঁ, বিশেষ করে এই খাটাটা কি জিনিস আমরাও বুঝতাম না। সেটা হলো পূর্বপুরুষ থেকে আমার দাদারও আমল থেকে আগের থেকে এই খাটার কথাটা আমাদের এই গ্রাম বাংলাতে এসেছে। এটা হচ্ছে খাটা বলে, এটা খাচ্ছে খাটা। মানে কয় কষা দিছেন? 3 কষা। ওরে বাবা, শরীর দেখে তো বুঝা হয় না 3 কষার লোক আপনি। কাকা আপনি কাপড় তো ছোট হয়ে গেছে না? তো ড্রেস কি পাইনি, সামান্য এটা নিয়ে বসেছি ব্যবস্থা। ভাই আপনি থালে তো ভাত তো দেখা যাচ্ছে না ভাই। ভাত খাই না, ঘাটি খাওয়া। ভাই মিয়া ভাই আপনার শরীর দৃষ্টি তো গাবলা ছোট হয়ে গেছে ভাই। ভাই শরীর তেমন নাই, কিন্তু খাবার পারি ভালোই মোটামুটি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। উত্তরবঙ্গের মজলিসে যে আলুঘাটি, সেই আলুঘাটি রান্না কিন্তু শুরু হয়ে গেছে, যা হচ্ছে কালকে সন্ধ্যা থেকে শুরু হয়েছিল রান্না বান্না। প্রায় 2 থেকে 3 হাজার জন মানুষের জন্য 7 থেকে 8 মণ আলুঘাটি তৈরি করা হবে। আলুগুলোকে প্রথমে চুলোয় নিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এরপর আলুগুলোকে ঠান্ডা করে আলুর গায়ের অংশগুলো আলাদা করা হবে। গতকাল সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত প্রায় 40 থেকে 50 জন লোক মিলে এই আলুগুলোর অংশগুলো ছড়িয়ে নিচ্ছিল এবং এই ছড়ানো আলুগুলোকে পেস্ট করতে হবে। আর এই পেস্ট আলু দিয়েই তৈরি হবে উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি। গতকালে সারা রাতের কাজের পর আজকের সকালে কিন্তু সবার মধ্যে কর্মব্যস্ততা একদম বেড়ে গেছে। বড় ময়মুরব্বি মিলে একদম সবাই লেগে পড়েছে কাজে। পুকুরের একদম তরতাজা এই মাছগুলো এবং গতকাল সারা রাত মিলে এই আলুগুলো পেস্ট করা হয়েছে এবং এগুলো দিয়েই তৈরি হবে আজকের মজাদার আলুর ঘাটি। এইদিকে রাঁধুনিরা রেডি, ওইদিকে আপনি রেডি, আর এইদিকে আমি রেডি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রান্না বান্নার সবচেয়ে প্রধান যে বিষয় হচ্ছে জাল দেওয়া, এবং এটা কিন্তু খুব কষ্টসাধ্য একটা কাজ। তো আমার হচ্ছে বড় ভাই কাজ করতেছে। ভাই আপনি হচ্ছে এই যে রান্না বান্নায় আগুন বা জাল দেওয়ার কাজ কত বছর থেকে করেন? মানে আপনার এক্সপিরিয়েন্স কেমন? সর্বপ্রথম বছর এটাই প্রথম। ও প্রথম বছর এসে এত কঠিন একটা কাজ পেয়ে গেছেন? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আজকে ফায়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন। ফায়ারম্যানের দায়িত্বে প্রথম? হ্যাঁ, ঠিক আছে, ভালো মতো পালন করেন ইনশাআল্লাহ। তো আপনি ফায়ারম্যানের দায়িত্ব কত বছর থেকে পালন করেন? 20 বছর। 20 বছর। আচ্ছা, এই কাজে হচ্ছে আপনার কেমন লাগে? ভালো লাগে। এই যে আপনি হচ্ছে হিটের কাছে বসে আছেন, তারপরে ভালো লাগে? এই যে আলুঘাটি সবচেয়ে মনে হয় স্বাদের হয় হচ্ছে নাড়ানাড়ির জন্য, তাই না? হ্যাঁ ভাই, সবচেয়ে এই নাড়ানাড়ি রান্না বান্না, এই সবচেয়ে এই যত চাল করবে তত ভালো হবে। আলুঘাটি ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া আমাদের এখানে, বা অন্য কোথাও হয় কিনা হয় আমার জানা নাই, তবে আমাদের রাজশাহী বিভাগে হয়। বিশেষ করে উত্তরবঙ্গের একটা মজলিসের একটা খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে আলুঘাটি। হ্যাঁ হ্যাঁ। তো আপনি হচ্ছে এই যে এটাকে কি বলে, সান্ডা বলে আমি জানি। আমরা বাংলাতে বলি সান্টা, ইংলিশে কি আমরা তা জানি না। আচ্ছা, লোকাল ভাষায় সান্ডা বলা হয়। এই সান্ডা আপনি কতদিন থেকে ধরেন? তাও মোটামুটি 10 বছর। 10 বছর অভিজ্ঞতা আপনার সান্ডা ধরার। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর ভাবে আপনি কাজ করতেছেন। আমি একটু পাশে দেখি। এই ঘাটিটা মনে হয় মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তো আপনার হচ্ছে অভিজ্ঞতা কত বছরে? আসসালামু আলাইকুম। আমার অভিজ্ঞতা ইনশাআল্লাহ মোটামুটি 5-7 বছর থেকে চলতেছে। এই জিনিসটা মনে করেন আমার বাপ দাদারা করে গেছে, আমার বাপেরা করে গেছে, চাচারা করে গেছে, এখন বর্তমানে আমার বাড়ি চলে যাচ্ছে। আমরাও করতেছি, ইনশাআল্লাহ মোটামুটি ভালো হয়। এই খুবই স্বাদসুন্দর জিনিস এই আলুঘাটি রাখা। আর আরেকটা মূল বিষয় হচ্ছে, সচরাচর আমরা শহরে দেখে থাকি যে হচ্ছে কোনো রান্না বান্নায় বাইরে থেকে লোক আনা হয়, সেট করা হয়। হ্যাঁ, কিন্তু গ্রামের যে মেন বিষয়টা হচ্ছে যে আমাদের সবাই মিলেই এই রান্নাগুলো করা হয়। আমাদের বাপ চাচা দাদা যারা আছে সবাই মিলে হেল্প করে রান্না করা হয়। আমরা গ্রামের সব লোক আছে মিলে দিলে এই কাজটা করা হয়। এবং বিষয়টা কিন্তু একদম একটা উৎসব মুখর পরিবেশ।
যে সবাই কাজ করতেছে একসাথে। তো আমার আরেকটা কাকু হচ্ছে, আমি ছোট থেকে দেখে আসি যত রান্না বান্না হয় কাকু অল টাইম হচ্ছে চুলে খুব দক্ষ হাতে কাজগুলো করে। তো কাকু যথেষ্ট পরিমাণে চেষ্টা চালাই, কেউ না থাকলে আমাদের থাকতে হয় সেখানে বাগানের সাথে। বাগানে নানার জায়গায় নিয়ে যাই, রান্না বান্না করতে আমরা যাই, খুব ভালো পাক শাক করে খেয়ে আসি, নাম হয়। মানে শুধু আমাদের এলাকায় না, কিন্তু কাকু হচ্ছে এলাকার বাইরেও কিন্তু রান্না বান্না করে। সবার সার্বিক সহযোগিতায় গতকাল সন্ধ্যা থেকে চালু হওয়া উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রান্না কিন্তু চলছে। সকাল পেরিয়ে প্রায় বেলা হয়ে আসলো, এইদিকে আলুঘাটি রান্না কিন্তু এখনো চলছে। আর রান্না চলাকালীন সময়ে কিন্তু এলাকার ময়মুরব্বীরা বসে থাকেন এবং দেখভাল করেন। তো আমরা এখন কথা বলবো হচ্ছে প্রধান রাঁধুনি, এই এত বড় একটা প্রোগ্রামের প্রধান রাঁধুনি, যা আমরা হচ্ছে লোকাল ভাষায় পাকানি বলে থাকি, সম্পর্কে আমার হচ্ছে কাকু। তো হচ্ছে নাম হচ্ছে শামসুল ইসলাম। তো কাকু হচ্ছে এই ধরনের রান্না আপনার হচ্ছে কত বছর থেকে করা হচ্ছে? না, তাও মোটামুটি 8 থেকে 10 বছর। তো হচ্ছে উত্তরবঙ্গের কিন্তু একটা হচ্ছে কি বলবো বিখ্যাত একটা রাঁধুনি হচ্ছে আমার কাকু। তো এই আপনি কি কি প্রোগ্রাম করে থাকেন? যেমন হচ্ছে আমরা দেখে থাকি শহরে যে বিয়ে, তারপরে হচ্ছে মুসলমানি বা এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, তো আপনি কি কি প্রোগ্রামে রান্না করেন এবং কি কি আইটেম রান্না করে থাকেন? আমি মোটামুটি সব রান্নাই করতে হয় আমাকে ওই মরার বাড়ির রান্না করতে হয়, যেটা আমরা ফয়তা নামে চিনি। না, ফয়তা ওটাও হয়। তারপরে কেউ মারা গেলে তার ওই যে একটা খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়, মানে মারা যাওয়ার দিনে। ওটা আমি কোনো হাদিয়া মাদিয়া দিই না। হ্যাঁ, আমি গোটা রমজান মাস ইফতারি রান্না করি, প্লাস ওই মরার বাড়ির দাওয়াত যে লোকজনকে খাওয়ার একটা আয়োজন সেটাও রান্না করি। মুসলমানি বিয়ে থেকে শুরু করে সকল বিষয়ে রান্না আমি করি। আচ্ছা, তো আমি এইখানে দেখলাম হচ্ছে উত্তরবঙ্গে তো আলুঘাটি অনেক ফেমাস, এটা শুধু রাজশাহী বা উত্তরবঙ্গে না, গোটা বাংলাদেশ জানে। তো আমি নতুন একটা আইটেম দেখলাম হচ্ছে যেটা হচ্ছে টক, যেটা আমরা হচ্ছে শুনতেছি খাটা নামে পরিচিত। তো এটা হচ্ছে তৈরি করার প্রসেসটা আমি একটু জানতে চাচ্ছি। বিশেষ করে এই খাটাটা কি জিনিস আমরাও বুঝতাম না, সেটা হলো পূর্বপুরুষ থেকে আমার দাদারও আমল থেকে আগের থেকে এই খাটার প্রথাটা আমাদের এই গ্রাম বাংলাতে এসেছে। আর এটা যখন আমরা ভালো বুদ্ধিশুদ্ধি হলো, যখন খেতে লাগলাম, খাটা বলে যখন পরিচিত, তখন জানলাম যে না, এটাই খাটা, তেঁতুল দিয়ে একটা খাটা হয়। এটা আমাদের এই খাটাটা বেশি মানে পারফেক্ট হয়, সেটা হলো কোনো ঘাটির সাথে, আলুর ঘাটির সাথে খুব মজা এই খাটাটা। এটা কি খাবারের মাঝামাঝি দেওয়া হয় নাই খাবারের শেষে? সবার শেষে। হ্যাঁ, ওই খাটা দিয়ে সমাপ্ত। আমরা সচরাচর দই বা মিষ্টি খাই, তার হচ্ছে এক্সচেঞ্জ পরিবর্তন হিসাবে হচ্ছে খাটা দিয়েই সমাপ্ত। আচ্ছা, আর হচ্ছে আলুঘাটি বানানোর প্রসেসে আপনি স্পেশাল কোনো কিছু ইউজ করেন বা মশলা এরকম কি আছে? সাধারণত যেগুলো মশলা আছে, নতুন কোনো মশলা, সাধারণ মশলা দিয়ে আপনি হচ্ছে পারফেক্ট একটা কম্বিনেশন তৈরি করে সুন্দর একটা স্বাদের একটা রান্না তৈরি করেন। আচ্ছা, আমি একটু আগে যে খাবারটা আলোচনা করলাম হচ্ছে টক বা খাটা, এটা হচ্ছে এখানে তৈরি করা হচ্ছে। তো আমি এখন একটু ডিটেইলস জানতে চাচ্ছি এখানে কি কি আছে এর মধ্যে। এখানে প্রথমত তিতুল, এটা পাকা তিতুল। পাকা তিতুলটা হলো ওটা পানিতে গলা আলা হয়েছে, গলা আলা এটা ছাকনা করা অথবা ছাকনা না করে হাত দিয়ে ওই যে খোসা মশা ওটা ফেলানো হয়েছে। ওটা ফেলানো হওয়ার পর তারপরে এই শুধু খালি ওই তিতুল বা হলো পানি, এই দুটোই জাল করা হয়েছে। যখন এটার বলক যখন মানে একটা মানে হিট হয়, বলক হয়, তখন এই গুড়টা দেওয়া হয়েছে। আচ্ছা, আর এই দিয়েই শেষ না, এখন শেষ সেটা হলো এখন আমরা আরেকটা সসপ্যানে সেখানে হলো রসুন, সরিষা, তেজপাত যাকে বলে, ওটা হলো মানে ভাজালিব, তেলে দেওয়া ভাজালিয়া, ওই ভাজনাটা লেখে দুটোর মধ্যে মারলে তবে গার হলো শেষ। আচ্ছা, আপনারা কিন্তু অনেক ভালো ভালো খাবার খান, কাচ্চি খান, বিরিয়ানি খান, রোস্ট খান, কিন্তু এই ধরনের খাবার কিন্তু গ্রাম বাংলা ছাড়া সচরাচর পাওয়া যায় না। এবং এই ধরনের খাবারের রাঁধুনি কিন্তু আপনি যেখানে সেখানে পাবেন না। এবং আশা করছি খুব ভালো একটা খাবার তৈরি হচ্ছে এবং বাকিটা কিন্তু খাবার সময় আপনাদের দেখাবো। এই জায়গাতে খাবার দেওয়া হবে, আয়োজন করা হচ্ছে। এই যে সব অ্যাক্টিভ ছেলেপেলে, পারভেজ, জারিফ, বাবু ভাই আছে ওইদিকে, আরো সব রহিম ভাই আছে, হ্যাঁ সবাই আছে, ময় মুরব্বী। আর বেলা গড়িয়ে এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে, আর এইদিকে আমাদের মজার রেসিপি আলুঘাটিও কিন্তু রান্না হয়ে গেছে। এইবার খাবারগুলো পরিবেশন করার পালা, চলুন আপনাদের নিয়ে যাই। গ্রামে সাধারণত এই ধরনের খাবারের রেওয়াজ হচ্ছে মাটিতে বসে খাওয়া, এবং আগে কলার পাতা ইউজ করা হলেও এখন কিন্তু কালের বিবর্তনে ওয়ান টাইম প্লেট ইউজ করা হয়। কাকু কেমন
কেমন হয়েছে ঘাটি? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে। কয় কষা দিলেন? 2 লাখ করে বা। ও আচ্ছা চালান। আচ্ছা আপনি কয় রাউন্ড খেলেন? 2 নাম্বার চলিচ্ছে। তোমার 2। কেমন হয়েছে খাবার? সেই আলহামদুলিল্লাহ। প্রথমে যে ডালের ঘাটি ছিল না, অসাধারণ ছিল। ডাল বেশি ভালো হয়েছে না আলু ঘাটি? ডাল যদিও আলুর ঘাটি ফেভারিট, ডালটা ভালো হয়েছিল বেশি। ঠিক আছে, প্লেট যে তোমার খালি? খালি হোক, পেট ভরে গেছে তো। এটা এটা হচ্ছে খাটা বলে, এটা খাচ্ছি খাটা। এটা মিষ্টি না ঝাল না টক? মোটামুটি মিষ্টি আছে, ঝাল আছে, টক আছে, চলছে আর কি। চায়ের মতো করে খাচ্ছ তো? হ্যাঁ মোটামুটি চায়ের মতো করেই খাচ্ছি, ভালো লেগেছে, খুবই ভালো। কয় রাউন্ড হচ্ছে, কয় কষা হচ্ছে? প্রথম কথা ভাই, দ্বিতীয় কথা এখনো নিতে পারিনি, বন্ধু বলে গেছে, এখনো পারিনি। ও এটা কি আলু ঘাটি? আলু ঘাটি, লবণ ঘাটি। ও আপনার? আমার দ্বিতীয় কথা। 2 কষা। কয় কষা দিবেন? তাই ইনশাল্লাহ 2-3টা দেওয়ার ইচ্ছা আছে। আরো 2-3টা? মিজান চুপচাপ। দ্বিতীয় কথা, এরপরে আর দিতে পারবো না, এটা শেষ। এটাই শেষ? তুমি তো তাহলে একটু কমা খাওয়ার দিকে। ও মানে 2 বার খাচ্ছ? হ্যাঁ। ও আচ্ছা খাও। কয় কষা মারলেন? না এই মাত্র শুরু করলেন? এই মাত্র শুরু করেছেন নাকি? কথা মারতে পারে, এক কথা মানে কালগিরি কথা মারতে পারা, কালহিনী থেকে? কালগিরি থেকে হাউন খাওয়া হয়, দুগ্গা খাওয়া খাচ্ছে। ভাই আমি শুনেছি আপনি এই দাওয়াতের আগে থেকে 7 দিন লবণ আর পানি খেয়েছেন। মাছ পরে হয় না দিদি, তাহলে কয় কষা মারছেন বড় ভাই? হ্যাঁ প্রথম কথা হচ্ছে প্রথম কষা, তারপরে তাও কত কষা দিতে পারবেন আপনি? 5টা। 5টা কম করে নাকি? ঘাটি কেমন লাগছে? বাংলার প্রাকৃতিক খাবার ভালো। তুমি কেন সবার ব্যতিক্রম থাল লিছো? তুমি কি ব্যতিক্রম লোক নাকি? বেশি খাবো তো, একটু ভাঙা গেলে লোক টোক বাদে ঝামেলা হয়ে যাবে। ও কয় কষা মারলে? একটা চলেছে, দেখা যাক 2-3টা যদি পারবো। আজকে তো বেশি মারার কথা না? বেশি হবে না মনে হয়, মানে মেটে গেছে তো। মেটে গেছে, শরীর মেটে গেছে। আহা মেয়ে ভাই, হ্যাঁ ভাইয়া, বউ ছাওয়ালে বলে 7 দিন ভরে এখানে আছেন দাওয়াতে, এটা কি ঘটনা সঠিক? বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসে 3 মাস ধরে না খেয়ে রয়েছি। তাহলে এই শুধুই দাওয়াতের জন্যই? আলহামদুলিল্লাহ। কাকা আপনার এভাবে ঘাটি বালতি নিয়ে ঘোরার বয়স কত? আজকে প্রথম। আপনার কাছে মোটামুটি ফল জানা যাবে, লোকজন কেমন খাওয়া দাওয়া করছে? খুবই খাচ্ছে, মনে হচ্ছে যে স্বাদে ভরপুর হচ্ছে। হ্যাঁ দিতে তো ঢুকে গেলাম, খাওয়ার ভাবে মনে হচ্ছে খুব ভালো পাকানি। হ্যাঁ পাক খুব ভালো হচ্ছে। খুব ভালো হয়েছে না? তাহলে আপনার কথাই বোঝা গেল যে মানুষে খাইছে অনেকটা। ও আচ্ছা, তার মানে কয় কষা দিছেন? 3 কষা। ওরে বাবা, শরীর দেখে তো বোঝা হয় না 3 কষার লোক আপনি। বাবা ভালো আছেন? কয় কষা হলো বা? কথা মনে করে বেশি হওয়ার জন্য আমরা খাওয়া পাচ্ছি না, বেশি কথা হয়ে গেছে আমাদের। বেশি হয়ে গেছে, তা মোটামুটি কয় কষা মারছেন এখানে বসে থেকে? 9 কথা মারার পর এখন আমরা 1 কথাও দেবে। আহা রে, আফসোস টাকাই গেল। আমার বড় ভাই খুব সাদে সুদে খাচ্ছেন না? উত্তরবঙ্গের এই যে দেখুন বাঙালির খাবার আলুর ঘাটা, এই যে দেখুন কত সাদে সুদে খাচ্ছে, এই যে দেখুন মাখামাখি করে। কাকা ভালো আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। কাকা আপনার তো ছোট হয়ে গেছে না? তো ড্রেস কি পাইনি, সামান্য এটা নিয়ে বসেছি ব্যবস্থা করে। মোটামুটি মনে হচ্ছে যে খুব অনাহারে ছিলেন কয়েকদিন। 3 দিন না খাইছিলাম শুধু এই দাওয়াতের জন্যই? সবাই এই কথাই বলতেছে, এই দাওয়াতটা কি খুব ফেভার নাকি? 3 দিন আমাদেরকে খাবার দিবে না বলে মানুষ আজকে পূরণ হচ্ছে। কয় কষা দিলেন কাকা? আপাতত 2টা চলতেছে, আর একটা দিব। আর একটা দিবে? তাহলে আজকে একটু আপনি কম পারবেন মশা দিতে। বেশি শরীর লাইরে গেছে বাবা, শরীর লাইরে গেছে। বড় ভাই কয় কষা? 2.5টা। 2.5টা? আর পারবো না। এই মাত্র বসলেন নাকি? অনুমানিক কয় কষা মারতে পারেন? মোটামুটি ভালো
এই শরীরে না এখনো পারবেন? ও আচ্ছা, আপনার এখানে কি শুধু আলু ঘাটা আর ডাল ঘাটা না আর অন্য কিছু আছে? খাটা আছে নাকি? এই যে ভাই দেখতেছি যে খালি গায়ে বসাচ্ছে, খুব স্বাদে গরম ভাই। আপনার থালে তো ভাত তো দেখা যাচ্ছে না ভাই, ঘাটি খাওয়া নাকি? তো কয়টাও খেতে পারেন আপনার এই শরীরে? মিয়া ভাই কেমন আছেন? ভাই মিয়া ভাই আপনার শরীর দৃষ্টি তো গাবলা ছোট হয়ে গেছে ভাই। ভাই শরীর তেমন নাই কিন্তু খাবার পারি ভালোই মোটামুটি। আপনি কয় বছর পরে বাংলার সবার সাথে একসাথে খাবার খাচ্ছেন? মোটামুটি 4 বছর 6 মাস পরে। 4 মাস 6 মাস? 4 বছর 6 মাস। ও আচ্ছা, সরি। 4 বছর 6 মাস বাইরে ছিলাম তো। হ্যাঁ ঠিক, আরেকবার বাইট মারেন তো। হ্যাঁ জোরে করে আরেকবার। ও আসসালামু আলাইকুম। যেটা আপনি কি এই কমিটির লোকই আছেন নাকি? দেখাশোনার দায়িত্বে আছেন? ম্যানেজমেন্ট নেই। তা আপনারা ম্যানেজমেন্ট কি কি করলেন? যা কিছু আয়োজন ছিল এগুলো যা করলাম। কি কি মানে দই তরকারি কি কি? মাংস বাদ দিয়ে যত রকমের আইটেম আছে সবই ছিল। ও আচ্ছা, কাকা এটা কি খাচ্ছেন? তেঁতুলের খাটা, খুব স্বাদ না? আমি তেঁতুলের খাটা বাটতেছি। আপনি কি বাটছেন? এটা কি? এটা খাটা। লোকজন কেমন খাচ্ছে? এটা নতুন জিনিস, খুব ভালো খাচ্ছে না? আপনার মাথার উপর এখনো তো রোদ নাই, আপনার মাথার উপর গামছা কেন? প্রোটেকশন তাই না? ভালোই খাচ্ছে না খাটা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাংলা প্রাকৃতিক খাটা, আলু, ডিল, অনেক সুন্দর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।